শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার ময়মনসিংহ স্থানীয় খবর পড়ছি মোহাম্মদ মুনজুর এলাহি সৌরভ। সারা দেশের ন্যায় ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজার মহাষ্টমী ও কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দেবীর মহাষ্টমী কল্পারম্ভ ও বিহিত পূজার মাধ্যমে দেবী দুর্গা পূজিত হন ভক্তদের কাছে। নগরীর প্রতিটি মণ্ডপে শঙ্খ, উলুধ্বনি, কাসর ঘণ্টা ও ঢাকের তালে মেতে উঠেছেন ভক্তরা। এদিকে মহাষ্টমীতে নগরীর রামকৃষ্ণ মিশন আশ্রমে অনুষ্ঠিত হয়েছে কুমারী পূজা। কুমারী বালিকার মধ্যে বিশুদ্ধ নারীর রূপ কল্পনা করে তাকে দেবী জ্ঞানে পূজা করেন ভক্তরা। এবার দেবী দুর্গার কুমারী রূপে 7 বছরের আরাধ্যা দেব শ্রেয়াকে সাজিয়ে অঞ্জলি প্রদানের মাধ্যমে কুমারী পূজার সমাপ্ত হয়। এতে জেলার বিভিন্ন স্থান থেকে ভক্ত ও পূজারীরা অংশগ্রহণ করেন। এছাড়াও শহরের দুর্গাবাড়ি মন্দির সহ প্রতিটি মন্দিরে উৎসবমুখর পরিবেশে চলে মহাষ্টমীর পূজার্চনা। এদিকে নেত্রকোনায় সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গাপূজার মহাষ্টমী ও কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। জেলার 514টি পূজা মণ্ডপে দুর্গাপূজার মহাষ্টমী অনুষ্ঠানের পাশাপাশি শহরের বড় বাজারে সর্ববণিক পারিবারিক পূজা মণ্ডপে কুমারী পূজার আয়োজন করা হয়। পূজা উদযাপন পরিষদ সূত্র জানায়, 6 বছরের কুমারী কন্যাকে উমা নামে মাতৃরূপে ঈশ্বরের আরাধনা করা হয়। ঢাকের বাদ্য, উলুধ্বনি, চণ্ডীপাঠ, পূজা অর্চনা ও ভক্তদের উপস্থিতিতে মুখরিত ছিল মণ্ডপগুলো। এছাড়াও প্রতিটি মণ্ডপে মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীরা দেবীর প্রতি অঞ্জলি নিবেদনের সময় দেশ ও সমাজের শান্তি রক্ষায় প্রার্থনা কামনা করেন। ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে দেশে খাদ্য পুষ্টি সমৃদ্ধকরণের গুরুত্ব শীর্ষক ধারণা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদীয় কনফারেন্স হলরুমে প্রফেসর মোহাম্মদ হোসেন কেন্দ্রীয় গবেষণাগার এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশনের যৌথ উদ্যোগে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড শরীফুল হক ভূঁইয়া এবং GAIN এর লিড ড আশেক মাহফুজ উপস্থিত ছিলেন। কর্মশালায় ফুড ফর্টিফিকেশন সম্পর্কিত একটি সেন্টার স্থাপনের সমীক্ষা যাচাই, বাংলাদেশের জাতীয় ফুড ফর্টিফিকেশনের অংশ হিসেবে কৌশলপত্র প্রণয়ন, খাদ্যমান নিয়ন্ত্রণ ও বাজার তদারকি এবং দেশের চাহিদা অনুযায়ী যুগোপযোগী ফুড ফর্টিফিকেশন কর্মসূচি গ্রহণের লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ ও গবেষণা সুবিধাদি প্রণয়ন বিষয়ে আলোচনা করা হয়। নেত্রকোনার বালিশ মিষ্টি বাংলাদেশের একটি প্রসিদ্ধ মিষ্টি। সম্প্রতি এ মিষ্টি ভৌগোলিক নির্দেশক GI পণ্যের স্বীকৃতি পেয়েছে। পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর বালিশ মিষ্টিকে দেশের 58তম GI পণ্য হিসেবে তালিকাভুক্ত করেছে। মিষ্টিটি আকারে বালিশের মতো না হলেও দেখতে অনেকটা বালিশের মতো এবং এর উপরে ক্ষীরের প্রলাপ থাকাতে একটি আবরণী সমেত বালিশের মতো দেখা যায়। এই মিষ্টি গয়ানাথের বালিশ নামেও পরিচিত। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেত্রকোনায় ঘুরতে আসা ভ্রমণ পিয়াসী মানুষ বালিশ মিষ্টির স্বাদ নিতে আসেন জেলা শহরের বারহাট্টা রোডের গয়ানাথ মিষ্টান্ন ভাণ্ডারে। জেলার ঐতিহ্যবাহী এই মিষ্টি এখন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও পরিচিত একটি পণ্য। বালিশ মিষ্টির জনক গয়ানাথ ঘোষ। বালিশ মিষ্টি তৈরি হয় দেশীয় গাভীর খাঁটি দুধ ছানা, চিনি ও ময়দা দিয়ে। এছাড়াও বালিশ মিষ্টি বানানোর প্রক্রিয়ায় কিছুটা গোপনীয়তা আছে, যা ব্যবসার স্বার্থে প্রকাশ করতে চান না কারিগররা। এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান জানান, নেত্রকোনার নাম শুনলেই বালিশ মিষ্টি সবার স্মৃতিপটে ভেসে ওঠে। বালিশ মিষ্টিকে GI পণ্যের ঘোষণার জন্য আমরা সব প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছি। অনুমোদন হয়ে গেছে। অফিসিয়াল চিঠি পাওয়ার পর GI সার্টিফিকেট গ্রহণ করে উদযাপন করা হবে। শেরপুরের শ্রীবর্দী উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম সহ নানা থানা ও বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। গতকাল তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শন করেন। তিনি প্রশাসনিক কার্যক্রমের অগ্রগতি ও জনসেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। শ্রীবর্দী থানা পরিদর্শনকালে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশি সেবার মান উন্নয়নে দিক নির্দেশনা প্রদান করেন। এছাড়া উপজেলা ভূমি অফিস পরিদর্শনের সময় সেবা প্রদানের মান এবং জনসাধারণের ভোগান্তি নিরসনে প্রয়োজনীয় নির্দেশনা দেন। একই সাথে স্থানীয় আইন শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি প্রত্যক্ষ করতে তিনি কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং আয়োজকদের সাথে মতবিনিময় করেন। পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ, সহকারী কমিশনার ভূমি হাসিব উল আহসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ আনোয়ার সহ অন্যান্য কর্মকর্তাগণ ও উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ময়মনসিংহের ধোবাউড়ায় দোকান নির্মাণ করে 2 ভিক্ষুককে পুনর্বাসন করা হয়েছে। গতকাল উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় 2 জন ভিক্ষুককে দোকান নির্মাণ করে দেওয়া হয়। গতকাল জয়রামপাড়া এলাকায় গিয়ে ভিক্ষুক এনামুল হকের দোকান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাজিমুল হালিম ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা HM হালিম। পরে ছালুয়াতলা গিয়ে ভিক্ষুক ফাতেমা আক্তারের দোকান উদ্বোধন করেন ঘোষগাঁও ইউনিয়ন পরিষদের প্রশাসক। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলে আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যা 7টায়। এত